গুনে গুনে 15 দিন বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উদ্বিগ্ন, উৎকণ্ঠা আর প্রার্থনায় মশগুল বিএনপির নেতাকর্মীরা। একটাই প্রত্যাশা, সব ধরনের শারীরিক প্রতিকূলতা জয় করে দ্রুতই সবার মাঝে ফিরবেন তিনি। 5 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে লন্ডন থেকে ছুটে আসেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। পরিকল্পনা ছিল তিনি আসামাত্রই শাশুড়িকে নিয়ে চিকিৎসার জন্য রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত জটিলতা আর শারীরিক অবস্থা বিবেচনায় বারবার পরিবর্তন হচ্ছে সেই সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে নিশ্চিত করে জানায়, খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স 9 ডিসেম্বর সকাল 8টা 20 মিনিটে ঢাকায় অবতরণ করবে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে সেদিনই রাত 9টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বেশ কয়েকবারই আবেদন এসেছে, শিডিউলও সেই অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং সর্বশেষ যে শিডিউল সেই অনুযায়ী আগামী 9 ডিসেম্বর সকাল 8টা 20 মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এবং একই দিনে রাত 9টায় এটার সম্ভাব্য ডিপার্চার নির্ধারণ হয়েছে। ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ওনার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং বাইরে নিয়ে যাওয়া হবে কি হবে না এটা সম্পূর্ণ ডক্টরের এখতিয়ারভুক্ত। তো ওনাকে যদি ওই সময় অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই এখান থেকে ফ্যাসিলিটেট করা হবে এবং যদি পরবর্তীতেও শিডিউলের পরিবর্তন আসে সেই অনুযায়ী বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা হবে ইনশাআল্লাহ। এর আগে রোববার বিকেলে পৈতৃক নিবাস ধানমন্ডি থেকে এভার কেয়ারে আসেন ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে নিজ শাশুড়ির চিকিৎসার পুরো বিষয়টি সমন্বয় করছেন তিনি। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, এদিন বেগম জিয়ার সিটি স্ক্যান সম্পূর্ণ হলে রিপোর্ট স্বাভাবিক আসে। তানজিলা খান মিম, এখন, ঢাকা।